আসসালামু আলাইকুম। আমরা কেউ আসলে ভালো নাই। দেশ আমরা স্বাধীন করলাম, কিন্তু একটা বার কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা স্বাধীনতা অন্তত কয়েকটা ঘন্টা পার করতে পারছি? কেউ পারি নাই। যখন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করে আমাদের সবাইকে রাজ্য উপহার দিয়ে যখন অন্য দেশে পাড়ি দিবে, আমাদের কি বিজয় উল্লাস শোনার পর থেকে আমরা খুশি আমরা খুশি রাখার আমাদের কোনো জায়গাই পাচ্ছি না। আমরা এতটা মানে না জানি কি মানে না জানি কি হীরার চাইতো মূল্যবান কি যেন আমরা পেয়ে গেছি। কয়েক ঘন্টা না যেতেই শুরু হয়েছে দেশে গোলাগুলি। ভেবেছিলাম শান্তিতে মনে হয় রাতটা ঘুমোতে পারবো সবাই, কিন্তু সেটাও আর হলো না। সেই থেকে এখনো পর্যন্ত মানুষ খুন হচ্ছে, জ্বালাও পোড়াও, দেশের রাষ্ট্রের সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এই দেশের, উন্নত দেশের এত এত কড়া সম্পদ। আমরা পশুতে পরিণত হয়েছি। আমরা মানুষকে ঘরে বন্দি করে জ্বালিয়ে দিচ্ছি। আমরা ভাবছি না এখানে একটা শিশু আছে, একজন মা আছে, একজন বৃদ্ধ বাবা আছে। ওই যে আমাদের ক্ষোভ, আমাদের যে এখন সময় এসেছে, আমাদের যে এখন সেই জেদ আবার আমাদের গায়ের রক্ত এখন টকবক করছে। মনে হচ্ছে একটু একটু করে এদের দ্বারা আমি নির্যাতিত হয়েছি, এখন আমার সময় এসেছে। এখন আমার সময় এসেছে। এখন এরা কুকুর, আমিও এখন তাদের সাথে কুকুর হয়ে যাব। দোষ একজন করছে, কিন্তু এই দোষের ভার প্রতিটা পরিবারে তাদের সদস্যদেরও বহন করতে হয়েছে। একজন নিষ্পাপ সন্তান সে তো ফেরেশতা, তার তো কোনো অপরাধ নাই। হ্যাঁ, তার অপরাধ, সে ওই মানুষটার ঘরে জন্ম নিয়েছে, এটাই ছিল তার মস্ত বড় অপরাধ। আমরা এখনো দেশে শান্তিতে পাচ্ছি না একেবারে। যখন থেকে যেদিন দেশটা আবার নতুন করে স্বাধীন হলো, তার পরের দিনই মৃত্যুর এক একটা লাশের মিছিল বের হচ্ছে। ওখানে 4টা, ওখানে 2টা, ওখানে 3টা নদীতে ভেসে উঠেছে। আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে। লুটপাট হচ্ছে, মানুষের ঘরে শান্তি নাই। প্রতিটা এলাকায় ডাকাত ঢুকতেছে, ডাকাত। আমার এত বছর বয়সে আমি এখনো পর্যন্ত ডাকাত কোনোদিন চোখে দেখি নাই। হ্যাঁ, হঠাৎ অনেক আগে শুনেছিলাম ডাকাত নাকি আগে গ্রামে গ্রামে চিঠি পাঠাতো, মসজিদে আপনার অ্যালার্ট করে দিত ডাকাত আসবে বা এসেছে।
2024 দেশ স্বাধীন হলো, আমরা যে নাম ডাকাত চোর তাদের নামগুলোও আমরা ভুলে গেছিলাম। হঠাৎ করে সেই ডাকাত আতঙ্ক সৃষ্টি করলো। এই আতঙ্কে এখন পুরোটা দেশ জায়গায় জায়গায়। আমাদের এক ছোট ভাই, ওর দোকানে আইসা ওরে ইচ্ছা মতো মারছে 20-25 জন। মাইরা ওর দোকানে যা ছিল সব লুট করে নিয়ে গেছে। আমাদের এলাকার মধ্যে কিছু কিছু জায়গায় ডিশের তার, ওয়াইফাই মেশিন বক্সটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে সামান্য। এখন বুঝে দেখেন হিসাব করে। তারপর কালকে রাত্রে আমার এলাকায় যখন ডাকাত আসবে, তখন আমি যখন মসজিদে আর কি সবাইকে অ্যালার্ট করবে, তার 20 মিনিট আগে আমি খবর পাইছি আমার ভাসুরের মেয়ে বিয়ে হয়েছে কসাইবাড়ি, উত্তরা কসাইবাড়ি। ওদের এলাকায় ডাকাত পড়ছে। আসার পর হঠাৎ করে রাত্রে তখন 3:30-4টা আমাকে কল দিছে। আমি তো আমার 10টার পরে আমার মোবাইলে কখনো কল আসে না। এত রাতে কল পায় আমি ভাবছি হয়তো আমার শাশুড়ি আছে একটা বৃদ্ধ, সে হয়তো মারা গেছে, আল্লাহ না করুক, আর নয়তো আমার শ্বশুরবাড়ির কারো কিছু হয়েছে। পরে ও বলল যে আন্টি আমাদের এখানে ডাকাত পড়ছে, তোমরা সাবধানে থাইকো। আমি শুনছি, আমি খবর পাইছি তোমাদের ওখানেও নাকি ডাকাত গেছে। হ্যাঁ, তার 20-25 মিনিট পরে মসজিদে অ্যালার্ট করতেছে সবাইকে, এলাকায় ডাকাত ঢুকছে। আমাদের বাড়ির পাশের বাড়িতে না হইলেও 20-25, অনেক অনেক বেশি, তারা 40টা বাড়িতে অলরেডি ডাকাতি করে আসছে। হ্যাঁ, খবর পেয়ে গেছে, মসজিদে অ্যালার্ট করছে। আমি অনেকক্ষণ ধরে আমি শব্দ পাইতেছিলাম। আর আমাদের বাসার নিচে আবার 2টা বাইক ছিল, আমার হাজব্যান্ডেরও একটা বাইক। তো আমার টেনশন, আমার নিচে গাড়ি আছে, ঘরে যেমন তেমন নিচে গাড়ি 2টা যদি কেচি গেট তালা ভাঙা নেওয়া যায়। আমি কিছুক্ষণ দরজার কাছে গিয়া আমি কান পেতে রইলাম। কিছুক্ষণ পরে দেখি বাড়ির সব নামতেছে। আমরা দরজা খুলে আমি বের হয়েছি, শব্দ পায়া বের হয়েছি। পর বলতেছে আপনারা কিছু শুনেন নাই? আমি শুনছি, আর আমি জানি, আমি খবর পাইছি। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। ডাকাতি করতে পারে নাই, অন্য 30-40 বাড়িতে ডাকাতি অলরেডি করা তাদের শেষ। তো এই ডাকাতগুলো কোত্থেকে আসলো? আমরা তো কোনোদিন শুনি নাই, আমাদের বাচ্চারাও কোনোদিন শুনে নাই যে ডাকাত বলতে আসলে কিছু আছে। তাহলে এই ডাকাতগুলো এতদিন কোথায় ঘুমটি মেরে চুপ করে বসেছিল, এখন কোত্থেকে বের হচ্ছে? আর এই ডাকাতদের হাতে সব কিছু সর্বহারার হওয়ার জন্য কি এই দেশ স্বাধীন করা হয়েছে? আমার আসলে বলার কোনো ভাষা নাই, কি বলবো। আমরা আসলে স্বাধীন, আল্লাহ যদি স্বাধীন না করে, আমরা যতই চাই, কারো স্বাধীন হওয়ার ক্ষমতা আছে? নাই।